জামাই বাবা যে আমার যে ডর দেখাইছে, ওই বাড়িতে যাও তো দূরের কথা, ওই বাড়ির আশেপাশে দেখলেও আমারে হাজতের ভাত খাওয়াইয়া তারপর ছাড়বো। এখন থেকে এই রুকসানা বাড়ির কোনো কাজ করবে না। কাজ করবে না মানে? করবে না। ভাবি শোনো, এখন থেকে এই বাড়িতে সবাই সবার নিজের কাজ করবে। এইটা খাইয়া তুমি আমার সব উদ্দেশ্য সফল করবা। কান টানলেই মাথাইব। কোথায় ও? রুকসানা, রুকসানা! আহা, এইভাবে এক্সাইটেড হলে তো আপনার প্রেশার বাড়বে। ওকে কি দরকার সেটা আমাকে বলুন। কি দরকার আবার? রুকসানা থাকতে এসব কাজ ও করবে কেন? ও, সোহেল বলেছিল আজকের পর থেকে যাতে রুকসানাকে দিয়ে আর কোনো কাজ না করানো হয়। আমারে ডাকছিলেন মা? সোহেল নাকি তোকে বাড়ির সব কাজ করতে নিষেধ করেছে? বাহ বাহ বাবা, তুই তো ভালোই খেলা শুরু করেছিস। কি তাবিজ করেছিস আমার ছেলেকে? ওকে, বাড়ির কাজ যদি করতে না হয় তাহলে বাইরের কিছু কাজ করে আয়। তুই তো জানিস সামনের শুক্রবারে সোহেলের কাবিন, আর ওই দিনের জন্য কিছু জিনিস লাগবে। সব জিনিস অবশ্য কেনাই আছে, তুই শুধু গিয়ে সব বুঝে নিয়ে আসবি। কিন্তু সোহেল তো ওকে কোনো কাজ করতে মানা করেছিল। না না, আমার কোনো সমস্যা নাই, আমি যাব। সারাদিন বাসায় বসে থাকতে আমার ভালো লাগে না। আমি তো গ্রামের মেয়ে, কাজ করতে আমার ভালোই লাগে। আর এইটা তো সামান্য একটা কাজ, আর কাজটা পবিত্র। সোহেল সাহেব আর সাবাবার জন্য কিছু করতে পারলে আমি খুশি। দেন না লিস্টটা দেন। থাক, রুকসানাকে বাইরে পাঠাতে হবে না, আমি তো বাইরে যাচ্ছি। সো তোমার এই লম্বা লিস্টে যা যা আছে সব আমি নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমরা তোমাদের ভাইয়া যা যা বলে গেছে তা ঠিকঠাক পালন করো। রুকসানাকে একদম কাজ করতে দিও না। তুই কি লেখাপড়া বাদ দিয়ে বাজার করবি নাকি? ওর তো কোনো কাজ নেই, ও যা। আম্মু, তোমারও তো কোনো কাজ নেই, তাহলে তুমি কেন বাজারে যাচ্ছ না? শরীফ, বেয়াদবির লিমিট ক্রস করিস না। আমি বাজারে যাব? বাড়ির মেয়ে বউরা কখনো এসব কাজ করে না। এক্স্যাক্টলি, আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছি। রুকসানাও তো কারো মেয়ে, কারো বউ, তাহলে রুকসানা কেন বাজারে যাবে? শরীফ, তুই কার সাথে কার তুলনা করছিস? তোর মাথা ঠিক আছে তো? আসলে আম্মু, আমি আপনি থামেন না, বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না। দেখলে ভাবি, ও আজকেও একটা সুন্দর চান্স আমার হাতছাড়া হয়ে গেল পালকি।
তবে আর কতদিন? আজ না হয় কাল তোকে তো এখান থেকে বের হতেই হবে। আর তখন আব্বা, ও আব্বা, তুমি এমন করতেছো কেন আব্বা? তোমার কি খারাপ লাগতেছে? মুখের ব্যথা ঝোলে যাচ্ছে রে মা। কি হয়েছে? কি হয়েছে? অফুলকির বাপ এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? হাই 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 হাই, ভালো মানুষটা বাজারে গেল, হঠাৎ করে কি হইলো? ফুলকির বাপ, অফুলকির বাপ, এই তুই বসে বসে কি দেখতেছোস? শিগগির যা, রহমত ডাক্তারের ডাইকে নিয়ে আয়। না, ডাকুন কাম নাই। খালে খালে পয়সা খরচ করার দরকার নাই। এখন পয়সা খরচ করানোর সময় না। তাই বলে তুমি এমন কষ্ট করবা আব্বা? কান্দিস নে মা, কান্দিস নে, কিছু হয় নাই রে মা। একটু গরম পড়ছে তো, শরীরটা। আব্বা, আব্বা তুমি আর কথা কইও না, আমি যে ডাক্তার নিয়ে আসি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ঠিক হয়ে যাবো, ডাক্তার এলে সব ঠিক হয়ে যাবে। ও মা, ফুলকে সবই কপাল গো কপাল, গরিব হয়ে জন্মাইছো, কপালে ভোগ আছিল ভোগো। ভাবি, সোহেল আছে? আশা আপু আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলেছে। আমি জানি তুমিই পালকি। কেমন আছো তুমি? আমার কাগজটা এনেছি, তুমি যেমনটা চেয়েছিলে রেডি হয়ে গেছে। সোহেল থেকে দূরে সরে যাওয়ার মুক্তিপত্র। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল? কেন? তুমি তো এমনটাই চেয়েছিলে। এখন আবার সোহেলের জন্য তোমার কষ্ট হচ্ছে কেন? ভাইয়া, তোমারে অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য অনেক করেছো। আচ্ছা ভাইয়া, আশা আপা আমারে ডাকলো না কেন? আমারে বললে তো আমি নিজেই গিয়ে এটা নিয়ে আসতাম। আশা আপু হয়তো তার নিজের চোখের সামনে পালকের হেরে যাওয়াটা দেখতে চায়নি, তাই হয়তো। আশা আপার সাথে আমার হয়তো আর কোনোদিনই দেখা হবে না। তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সারাটা জীবন আমার তার কথা মনে থাকবে। আচ্ছা ভাবি, একটা কথা বলি। তুমি অধরা মাধুরী হয়ে নতুন জীবন শুরু করো না কেন? তাহলে যে সোহেল সাহেবের থেকে আমি দূরে যেতে পারবো না। আমি যাব, অনেক দূরে চলে যাব। আমার অতীতের কোনো ছায়া যেন সোহেল সাহেবের জীবনে না পড়ে। বাকিটা ভবিষ্যতে বলে দেবে।
জিব্বাটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আমার আবার কি হয়েছে? আমার আবার ভালো হয়ে যাবো তো? আমার আবার সুস্থ হয়ে যাবো তো? কান্দিস না মা, কান্দিস না। কান্দার কি হইব? তোর বাপের তো বয়স হয়েছে, বয়সকালে এরকম একটু একটু অসুস্থ হইতেই পারে নাকি কোন ডাক্তার সাহেব? নাম কি? আব্দুল। হ্যাঁ, আচ্ছা, বয়স কত হবে? বয়স এই 40-45 হইব আর। আচ্ছা, এই ওষুধগুলো নিয়মিত খাওয়াতে হবে। আচ্ছা। আর এতে যদি কাজ না হয় একে জেলা হাসপাতালে পাঠাতে হবে। খেয়াল রাখবেন, হ্যাঁ? আসি। কি কইতাছো? পালকি পির করে কি কইতাছো তুমি? হ্যাঁ, পালকি ফুলকি, ও ফুলকি, ফুলকি, দেখ দেখ তোর বাজান কি কইতাছে। তোর বাজান পালকি রে খুঁজতাছে। না না আব্বা, বুবু তো নাই। আমার মা নাই। আমার পালকি মা থাকলে ডাক্তার ওষুধ কিছুই লাগতো না আমার। যতবার আমি অসুখে পড়ছি ততবার আমার মা কেমনে কেমনে আমার সারা তুলছে। ও মা, মা গো, পালকি, ও মা। ধর্মের কল খালি বাতাসেই নড়ে না, হাত দিয়াও নাড়ান যায়। আমি কল নাড়াইয়া দিছি, এইবার আমার আর কিছু করণ লাগবে না। ফুলকি নিজেই পালকির ডাইকা সোহেল সাহেব, আপনি যা চেয়েছিলেন তাই দিয়ে যাচ্ছি, মুক্তি। আমার সাথে আপনার কাটানো ভুলভাল এলোমেলো দিনগুলো থেকে মুক্তি। আমাকে নিয়ে আপনার সব হতাশা আর ঝামেলা থেকে মুক্তি। সাবা আপার সাথে নতুন জীবন শুরু করার জন্য আপনারে শুভেচ্ছা।
আমায় ভালোবাসবে পালকি? আমি জানি ডিভোর্স পেপারে সই করতে আপনার হাত হয়তো কাঁপতো, আপনি পারতেন না সই করতে। তাই আমি নিজের থেকেই সেই দায়িত্ব নিলাম। এই বিপদ আর দায়িত্ব থেকেও আপনারে মুক্তি দিলাম। আমি নিশ্চিত করব পালকির ছায়া যেন কখনো সাবা আপার উপর না পড়ে। আমার খুব ইচ্ছা ছিল একটা মেয়ের, ভেবেছিলাম মেয়ে হলে তার নাম রাখবো শ্রেষ্ঠা, সবার সেরা হবে সে। আমার ব্যর্থ স্বপ্নগুলো ও পূরণ করবে। আপনার যদি মেয়ে হয় আপনি সেই স্বপ্নটা যেন পূরণ করেন, এটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। ভালো থাকবেন সোহেল সাহেব, আপনি ভালো থাকবেন। বিদায়। তোমরা মন খারাপ করো না তো, আমি চলে যাব বলে তো কিছু থেমে থাকবে না। দেখবে সময় সবকিছু ঠিক করে দেবে। বিশ্বাস করো দাদি, এই জীবনে আমি যতটুকু চেয়েছি তার সবটাই পেয়েছি। এখন আমার চলে যেতে আর কোনো বাধা নেই। আমি জানি সোহেল সাহেব আমাদের নিজের থেকে ডিভোর্স দিতে পারতো না, তাই আমি তার কাজটা সহজ করে দিয়েছি। এখন সোহেল সাহেব নিজের মধ্যে কোনো গ্লানি না রেখে সাবাপারে বিয়ে করতে পারবে। তাই তাই আমি আজই চলে যেতে চাই।
সোহেল সাহেব যদি আমার আটকাতে চায়, আমি জানি না এই পরিস্থিতি আমি কিভাবে সামাল দেব। তাই সোহেল সাহেব ফিরে আসার আগেই আমি চলে যাব। সোহেলকে নিয়ে যদি তোর এতই চিন্তা, তাহলে তুই ওকে ছেড়ে যাচ্ছিস কেন দাদু? মান সম্মান বাঁচাইতে সোহেল সাহেব সাবা আপারে বিয়ে করলে রহমান পরিবারের মান সম্মান বাঁচবে। রহমান পরিবারের মান সম্মান কেন তোমাকেই বাঁচাতে হবে? কারণ রহমান পরিবারের মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম। আমি চাই না আবারও তোমরা আমার জন্য। যদি মানুষ ভালোই না থাকে, মানুষের মধ্যে যদি ভালোবাসাই না থাকে, তাহলে এই সম্মানের কি দাম ভাবি? আর তুমি কেন বারবার বলছো যে তুমি এই পরিবারের মান সম্মান নষ্ট করেছো? যদি সেটা কেউ করে থাকে, সেটা করেছে সাবা। শরীফ, সাবাপা এইবারের হবু বউ, তারে নিয়ে এসব কথা বললো না। কেন বলবো? কেন বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো। সেদিন বিয়ের আসর থেকে সাবা আপু পালিয়ে গিয়েছে। অপরাধী সে, তুমি না। বরং তুমি সেদিন এই পরিবারের মান সম্মান বাঁচিয়েছিলে। এখন এসব কথা থাক। আমি শুধু জানাতে এসেছিলাম যে আমি চলে যাচ্ছি। না, আমি তোকে কিছুতেই যেতে দেব না। এখনো তো 2 দিন বাকি, এর মধ্যে কত কিছু ঘটে যেতে পারে। না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তোকে বিয়ে পর্যন্ত থাকতেই হবে। ভাবি, তুমি আমাকে একবার বলো, একবার অনুমতি দাও, আমি সবার সামনে সাবাপুর আসল চেহারাটা ফাঁস করে দিই। সবাইকে জানাই ও কি করেছে, কতটা খারাপ। আমি আর এই অন্যায় মেনে নিতে পারছি না। তাই আমি এখনই গিয়ে সবাইকে। দাঁড়াও শরীফ, কেন এইসব পুরনো কথা বারবার মনে করতেছো? সাবাপা ঠিকই নিজেরই শুধরায় নিবে, দেখবা তখন সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না পালকি। তুই জেনে শুনে একটা খারাপ মানুষের হাতে সোহেলকে তুলে দিবি? মানুষে এত সহজে খারাপ বলা যায় নাকি? আমার ভালোবাসায় সোহেল সাহেব যেমন বদলায় গেছে, ঠিক তেমনি সোহেল সাহেবের ভালোবাসায় সাবা আপাও বদলে যাবে। আর যদি ভাইয়া খারাপ থাকে? তাহলে তোমার এই ভাবি আবারও তোমার কাছে ফিরে আসবে। তোমার জন্য ভালোবেসে কখনো কিছু কিনিনি পালকি, আজই প্রথম। তুমি খুশি হবে তো? তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারবে তো? নাকি ভাববে বিদায় বেলায় জাস্ট দায়িত্ব পালন করছি? না না, তুমি এমন মেয়েই না। তুমি আমার ভালোবাসা ঠিকই বুঝবে। আচ্ছা, তোমাকে
কেমন লাগবে এই শাড়িতে? আব্বা এই সময়? হ্যালো আব্বা। বুবু আমি ফুলকি। আব্বার শরীরটা ভালো নাই, বারবার খালি তোমারে দেখতে যাইতেছে, তোমার কথা কইতাছে। তুমি একবার আসলে খুব ভালো হয় বুবু। কেন রে ফুলকি, কি হয়েছে আব্বার? তুমি কথা বাড়াও না বুবু, তাড়াতাড়ি আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুই কোনো চিন্তা করিস না বোন, আমি আসতেছি। যাক, বুবু আইতাছে, ভালোই হইল। বুবু আইলে আব্বা একেবারে ঠিক হয়ে যাইব। কাম তালে হইয়া গেছে। কুদ্দুস ভাইরে তাড়াতাড়ি খবরটা দেওয়ান দরকার। তুমি? আসলাম তোমাকে এগিয়ে দেওয়ার জন্য। দাও ব্যাগটা দাও। না রে ভাই, আমারে এগিয়ে দেওয়া লাগবে না। যে পথে আমি যাচ্ছি সে পথে বাকিটা জীবন আমার একাকেই চলতে হবে। ভাবি তুমি কোথায় যাবে? শুনলাম আব্বার শরীরটা নাকি খুব খারাপ, তাই আগে আমি আমার আব্বারে দেখতে যাব। তারপর? স্বপ্না বেগম, স্বপ্না বেগম, এই অসময়ে ফোন? কুদ্দুস ভাই, আপনার একটা জরুরি খবর দেওয়ার লাইগাই ফোন দিছি। তুমি খবর দিবা, তাও আবার আমারে? কও। পালকিরে তো ওই বাড়ির থেকে বাইর করার সব ব্যবস্থা করে ফেলাইছি। আপনি খালি সুযোগের অপেক্ষায় থাকেন। পালকি ওই বাড়িতে বাইর হনের লগে লগে খেল খতম করে দেবেন।
পালকিরে ওই বাড়ি থেকে বের করার সব ফন্দি তুমি আইটা ফেলাইছো। আমি ছাড়া আর কেডাই করবো এই কাম? এত তাড়াতাড়ি এই অসাধ্য সাধন করলা কেমন? কুদ্দুস ভাই, আপনি এই স্বপ্না বেগমরে চিনতে পারেন না। স্বপ্না বেগম চাইলে করবার পারে না এমন কোনো কামই নাই। কি ম্যাজিক করছো? একটু বুঝলা কও তো। আমি কিছুই করি নাই, খালি পালকির বাপেরে টাকার লোভে তুমি তোমার স্বামীর ক্ষতি করলা? না না না, স্বপ্না বেগম, তোমারে চিনতে আমার এখনো বাকি আছে। আপনি বড্ড ফাও পেশাল পারেন। এসব ফাও পেশাল রাইখা আসল কাম করেন, নাইলে কিন্তু আইজও পালকি আপনার হাত ছাড়া হয়ে যাবে। না না, আর দেরি করুন যাইব না, আমি এখনই যাই, এখনই যাই। আরে আমার আদরের মায়া পালকি, আজই তোর শেষ রাত্রে মা। তোর লাগে আমার খুব কষ্ট হইতাছে, বুকটা একেবারে ফাইটে যেতেছে রে। ফুচকা। ফুচকা। পালকি, এই ফুচকা আজকে আমি তোমার মুখে নিজেই খেয়ে দেব। লাল লাল আকাশটা কালচে হয়, অভিমানগুলোর সন্ধ্যা হয়। ছবি ছবি নেই? ছবিটা আবার গেল কোথায়? ডিভোর্স লেটার? তুমি আমার সাথে এমন কেন করলে পালকি? তোমার তো আরো দুদিন থাকবার কথা ছিল আমার সাথে। তাহলে কি মা কি কিছু বলেছে পালকিকে? পালকি রে পালকি, তুই আমারে অনেক ভুগাইছিস। এইবার তোর খেলা শেষ। এবার তোর খেলা শেষ। হ্যালো ম্যাডাম। আচ্ছা কুদ্দুস, তুমি এসব কি চাল চালছো?
পালকিকে দেখলাম যে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। চাল না চাইলে উপায় কি? আপনার অপেক্ষায় থাকলে তো এই জীবনেও পালকিরে শেষ করতে পারুন না। তার মানে তুমি জানো যে পালকি কোথায় যাচ্ছে? এই সব নিয়ে আপনি ভাইবেন না ম্যাডাম, পালকি আমার হাতের মুঠোয়। আপনি শুধু টাকা রেডি রাখেন। টাকা তো তোমাকে আগেও দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ তো কিছুই হয়নি, সব পানিতে গেছে। আরে সেইবার তো থাক, হয়েছে, আর কোনো কিছু শুনতে চাচ্ছি না। যাই হোক, এবার যেন পালকি কোনোভাবেই ফিরে আসতে না পারে। কাজটা ঠিক মতন শেষ করো, টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। আর একটা কথা মাথায় রেখো, পালকিকে মারার জন্য যে আমি তোমাকে বলেছি, এই কথাটা কেউ যেন জানতে না পারে। আর জানবো না, কেউ জানবো না, কাক পক্ষীও টের পাইব না। আমি চাই সোহেলের জীবনটা যেন নতুন একটা সুন্দর জীবন হয়, পালকির মতো কোনো কাঁটা যেন সেখানে না থাকে। হ্যালো, তুমি আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে চাও মা? মা হয়ে তুমি কিভাবে? তোমার সাথে আমি পরে এই ব্যাপারে বোঝাপড়া করছি মা। আগে পালকিকে বাঁচাতে হবে।